বিতির সালাতের নিয়ম একটু বলুন। হানাফি মাযহাবে যেটা ইমাম তাহাবী তার সনদ সহ আনছেন সেটা হলো একসঙ্গে তারা তিন রাকাত পড়েন, মাঝখানে বৈঠক করেন, শেষ রাকাতে আমরা কই উল্টা তাকবীর দিয়া করেন। এটার দলিল আছেন, তাহাবী পড়েন তো পাবেন, ভিতরের অধ্যায় পড়েন। তারপরে আর কি আরেকটা হলো 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়া আবার শেষে 1 রাকাত পড়ে এরপরে রুকুতে যান, এক রাকাতে সূরা ফাতিহা সূরা মিলিয়ে রুকুতে যান, এরপর দাঁড়িয়ে কি করেন কুনুত পড়তে থাকেন। এটার দলিল মজবুত। কটা গেল? 2টা। আরেকটা হলো একসঙ্গে 3 রাকাত পড়া, মাঝখানে বৈঠক না করা, এটার দলিল মজবুত। আরেকটা কি একসঙ্গে 3 রাকাত 5 রাকাত 7 রাকাত আপনি এক নিয়তে একসঙ্গে পড়েন, মাঝখানে বৈঠক করতে পারবেন না। মানে আপনার কাছে যেটা ভালো মজা লাগে সবগুলি সেই সবগুলি ইমাম মালিকেরও ওই শেষ কাজে যেটা বললাম ইমাম মালিকের মাযহাব। অতএব আপনারা যেটা ভালো লাগে আপনার কাছে। আমি হানাফি দলিল মোতাবেক চলি, কিন্তু উইতরের সময় আমি ওই 2 রাকাত আলাদা 1 রাকাত আলাদা পড়ে পড়ি, এটা আমার কাছে ভালো লাগে দলিলের দিকে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার ইমাম কি বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস পাও ওটাও আমার মাযহাব। সুবহানাল্লাহ। তাহলে আমি হানাফি থেকে চলে গেলাম তা না। আবু হানিফা যেহেতু সবচেয়ে বড় ইমাম, প্রথম ইমাম সালাফের মধ্যে আসলাফের মধ্যে, তিনি তো তাবেঈ, তিনি সাহাবাদের প্রমাণ পাইছেন। তা হযরত আনাসের তিনি জীবিত, তা আবু হানিফার বয়স 10 বছর, না নিবি 10 বছর। সুবহানাল্লাহ।